শীত পড়তেই উৎসবপ্রিয় বাঙালির মন মজেছে পিকনিকে। সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি মিললেই হলো, সারাদিনের জন্য পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে বেরিয়ে পড়া পিকনিকে। কেউ সমুদ্রের ধার, কেউ বা পাহাড়ি এলাকা, কেউ আবার চলে যান নির্জন জঙ্গলে। সেরকমই একটি নির্জন জঙ্গল নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। নেতাজি সুভাষ দ্বীপ বা সবুজ দ্বীপের কিছু গোড়ার তথ্য। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে 1998 সালে 65 থেকে 70 একরের একটি চরজমি গজিয়ে উঠেছিল শহর লাগোয়া ভাগীরথীর বুকে। সেই সময় পৌরসভা ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে 38 লক্ষ টাকা দিয়ে চরকে সাজিয়ে তোলা হয়। দ্বীপে কয়েক হাজার গাছ লাগানো হয়। 2002 সালে কৃষি মেলার আয়োজন করে নাম দেওয়া হয় নেতাজি সুভাষ দ্বীপ। সুভাষ দ্বীপ নামকরণ করে সেখানে বসানো হয় শিশুদের নানা ধরনের বিনোদন সামগ্রী, চালু হয় টয় ট্রেন, বোটিং এবং চালু হয় সর্প উদ্যানও। মুর্শিদাবাদ জেলার পর্যটন মানচিত্রে অচিরে জায়গা করে নেয় ভাগীরথীর তীর বরাবর এই দ্বীপটি। পর্যটনে জোর দিতে দ্বীপে নিষিদ্ধ করা হয় পিকনিকের আয়োজন, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেই চেষ্টা মুখ থুবড়ে পড়ে 2 বছরের মধ্যেই। তারপর দ্বীপের অস্তিত্ব রক্ষার তাগিদে পর্যটনের নাম মুছে দিয়ে পৌরসভা সবুজ দ্বীপকে পিকনিক স্পট হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়। একসময় দ্বীপের ভার নেই একটি বেসরকারি সংস্থাও, কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বীপটি টিকেছিল কোনো রকম পৌরসভার নিয়ন্ত্রণে। পুরপ্রধানের কাছ থেকে জানা যায়, দ্বীপটি পর্যটন কেন্দ্র হিসাবে চালাতে প্রতি মাসে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হয়। দ্বীপ থেকে বছরে যা আয় হয় তাতে সে খরচের দেখাশোনা করা সম্ভব নয়। 2015 সালে রাজ্য সরকার দ্বীপে পর্যটকদের জন্য 4টি কটেজ তৈরি করে দিলেও পর্যটকদের দেখা নেই। পৌরপ্রধান জানায়, প্রথমে দ্বীপটি পর্যটন কেন্দ্র হিসাবে সাজিয়ে তুলতে হবে, তার জন্য প্রায় কয়েক কোটি টাকার দরকার। পৌরসভা কোথায় পাবে সেই টাকা? রঘুনাথগঞ্জ একটি মহকুমা শহর, এখানে বিনোদনের মতো পর্যটন কেন্দ্র কোথাও নেই, জেলাতেও নেই। তাই সবুজ দ্বীপকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে 2017 সালে কেন্দ্র সরকার এগিয়ে আসে। প্রায় 3 কোটি টাকা খরচে তৈরি সুভাষ দ্বীপ আজ সেজে উঠেছে। যদিও বেশ কয়েক বছর আগে পিকনিক স্পট হিসাবে পরিচিত পায়, তবে জঙ্গিপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে আসার পর সাজতে শুরু করে সুভাষ দ্বীপ। মুর্শিদাবাদে মতিঝিলের পর দ্বিতীয় পর্যটন কেন্দ্র হিসাবে সুভাষ দ্বীপকে গড়ে তোলার পরিকল্পনা আছে রাজ্য সরকারের। সুভাষ দ্বীপের নামের সার্থকতা রেখে বসানো হয়েছে দেশের বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি। নতুন করে গড়ে তোলা হয়েছে রাস্তাঘাট, গড়ে তোলা হয়েছে পাখিরালয়, সেখানে রয়েছে রং বেরঙের পাখির সমাহার। সুভাষ দ্বীপে থাকছে আধুনিক কটেজ, ক্যান্টিনের সুবন্দোবস্ত। শিশুদের বিনোদনের জন্য সুভাষ দ্বীপে থাকছে দোলনা, স্লিপ, বসানো হয়েছে ফোয়ারা। দ্বীপ লাগোয়া জলাশয়ে থাকছে বোটিংয়ের সুবন্দোবস্ত। রাত কাটানোর জন্য গড়া হয়েছে অতিথি নিবাস। দ্বীপের ভিতরে রয়েছে শৌচাগার, বিদ্যুৎ, আলো, জল ও রান্নার ব্যবস্থা। দ্বীপের একপাশে অন্তত 80 জনের একসঙ্গে বসে খাবার বড় জায়গাও রয়েছে। গোটা দ্বীপ জুড়ে সবুজের সমারোহ। একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে আর দেরি না করে সপরিবারে বা বন্ধুবান্ধবদের সঙ্গে চলে আসুন সুভাষ দ্বীপ। সম্পূর্ণ নতুন রূপে সেজে উঠেছে আপনাদের জন্যই, তাহলে আর দেরি কিসের? কিভাবে আসবেন এখানে? 34 নম্বর জাতীয় সড়ক ধরে লোকজন এখানে সহজেই আসতে পারে। তাই মুর্শিদাবাদ, মালদা, বীরভূম বা নদিয়া থেকে এখানে অনেকেই আসেন। লোকজনের সুবিধার কথা ভেবে মহিলা ও পুরুষদের পৃথক শৌচাগারের ব্যবস্থা রয়েছে। এই দ্বীপের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। পিকনিক ফি হিসাবে 100 টাকা, বাসের পার্কিং ফি 50 টাকা, ছোট গাড়ির ক্ষেত্রে 30 টাকা, মোটরসাইকেলের ক্ষেত্রে 10 টাকা। দ্বীপ থেকে শহরের মূল বাজারের দূরত্ব একদম কাছেই। পিকনিকের জন্য প্রয়োজনীয় কেনাকাটার কোনো ধরনের সমস্যা হবে না। দ্বীপের পাশেই রয়েছে সব কিছুর ব্যবস্থা। দ্বীপে রয়েছে পুলিশের নজরদারি, তাই মদ্যপান এড়িয়ে চলুন। ধন্যবাদ।